এই ভিডিওটি অনেকদিন আগে শ্যুট করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যদি দাম পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আসসালামু আলাইকুম বাংলাদেশ অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমরা এখন আছি কই সেটা বলতেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন আসি হচ্ছে আমাদের বিখ্যাত সেই লোকমান ভাই। লোকমান ভাই একটু তাকান ভাই, না তাকালে কেমনে হবে বলেন, একটু তাকান। এই যে দেখেন আমাদের লোকমান ভাইয়ের কাছে আসছি আমরা আজকে খাইতে। ঠিক আছে, লোকেশনটা শর্টকাট বলে দেই, এটা হচ্ছে স্টেডিয়ামের ওই দেখেন 4 নাম্বার গেট, 4 নাম্বার গেটের ঠিক উল্টা পাশেই হচ্ছে আমাদের লোকমান ভাইয়ের রাতের যা আছে এখানে, মানে অনেক রকমের আইটেম আছে, অলরেডি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন খালি আসেন আমার সাথে। লোকমান ভাই তো খিচুড়ি কত করে প্লেট বলেন? খিচুড়ি হলে ফুল প্লেট হলো 80 টাকা, হাফ প্লেট 60 টাকা। হাফ প্লেট 60, ডিম দিয়া? না, তাহলে ডিম দিয়ে হলো 50 টাকা প্লেট। ডিম দিয়ে খিচুড়ি 50 টাকা প্লেট, গরুর গোশত দিয়া 80 আর 60 টাকা। আচ্ছা, আর পোলাও যেটা প্লেন পোলাও, এটা কি মুরগি দিয়ে, রোস্ট দিয়ে? হ্যাঁ, এটা আছে মুরগির রোস্ট দিয়ে। এই হচ্ছে রোস্ট, এই রোস্ট দিয়ে কত এটা প্লেট কত? 80 টাকা ফুল প্লেট। এটা ফুল 80 টাকা। আচ্ছা, আর এটা কি চিকেন তেহারি? আর কাচ্চি। চিকেন কাচ্চি? হ্যাঁ, মুরগির কাচ্চি। মুরগির কাচ্চি, বাহ, এটা তো ভালো জিনিস। এটা কত করে প্লেট? 80 টাকা ফুল প্লেট। 80 ফুল প্লেট 80। ফুল প্লেট 80 তে কয়টা মাংস থাকে? এক পিস। এক পিস, এই সাইজের বড় মাংস। দেখি একটা মাংস দেখো তো বাবা, মানে এরকম বড় সাইজের মাংস থাকে। আচ্ছা, দেশি মুরগি দিয়ে। আচ্ছা, তাহলে আপনি আমারে একটা মানে চিকেন কাচ্চি যেটা ওটা দিবেন। ঠিক আছে, একটা চিকেন কাচ্চি দিবেন, আর একটা আমি চিন্তা করতেছি কি নেব। ঠিক আছে, দেখেন খিচুড়ি কোয়ান্টিটিটা একটু দেখেন। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ খিচুড়ি দিচ্ছে। এই দেখেন দেখেন আমাদের সামনেই বেড়ে দিচ্ছে। আর মাংস কয় পিস থাকবে? 5 পিস থাকবে। আচ্ছা, দেখি আমরা একটা আলু, এই সাইজের 5 পিস মাংস নাকি? এগুলো কি সবকে আপনি নিজে রান্ধেন নাকি ভাবি? না, আপনি নিজে রান্ধেন? আরে লোকমান ভাই, আপনি তো পুরো হিট। আচ্ছা, শসা আর কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু যা লাগবে। এই হচ্ছে আপনার খিচুড়ি, এটা হলো 80 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কাচ্চিটা বাড়তেছে লোকমান ভাই। তো লোকমান ভাই আপনার খোলা কয়টা পর্যন্ত একটু বলেন দেখি? 8টা থেকে রাত 2টা পর্যন্ত। রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত প্রতিদিন? লকডাউনের সময় খালি বন্ধ? লকডাউনের মধ্যে খোলা ছিল? যাক ভাই, আপনারা একটু করেন, কইরা খান, এটাই আমরা চাই। এই লকডাউনে আপনাদের একটু হেল্প হলে আমরা খুশি হব। তো আমাদের রাতের ঢাকার স্পেশাল এপিসোডে আজকে হচ্ছে লোকমান ভাইয়ের খাবার আমরা টেস্ট করতে যাচ্ছি। সো এটা হচ্ছে বেসিক্যালি চিকেন কাচ্চি, লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সবই দিছে। সো এটা হচ্ছে লোকমান ভাই নিজের হাতে রান্না করেন। তো আমরা এখন এটা খাবো, খেয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। একটা আলু দিছে ছোট ছোট, এরকম 2 পিস 3 পিস আলুর মতো, মানে 2 পিস পাবেন ধরে রাখেন, মানে এটা 1 পিস আর এটা 1 পিস, এই 2 পিস আলু। আর মশলাগুলো দেখেন, মশলাগুলো এখানে বোঝা যাচ্ছে অনেক অনেক মশলা দিয়ে করছেন উনি, মানে নিজের যত্ন করে যা লাগে উনি ওইভাবে করেই করছে, বোঝা যায় আসলে লোকটা কষ্ট করে খায়। তো ওনাদেরকে একটু সাপোর্ট দেওয়া, এই আর কি, আর কিছুই নাই। ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে লকডাউনে ওনার মতো যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছে তাদেরকে সাপোর্ট করা, আর কিচ্ছু না। আর খাবারটা টেস্ট করে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। জোস, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মাংসগুলো নরম আছে। সো আসেন, বাদামও দেওয়া, দেখেন বাদাম দিয়েছে, বেরেস্তা আছে, কুচি কুচি করে বাদাম দিচ্ছে, দেখেন যদি দেখাতে পারি, দেখেন এই যে বাদাম, অনেক প্রচণ্ড পরিমাণ বাদাম দিয়ে। বাবা, 80 টাকায় বাদাম দিয়ে কিভাবে, কেমনে সম্ভব? লোকমান ভাই 80 টাকার মধ্যে বাদামও দেন কেমনে ভাই? 80 টাকার মধ্যে বাদাম হতেন
লাভ করে সীমিত লাভ। এইটাই ভাই, সীমিত লাভেই যদি মানুষ আপনার থাকে, আপনার অসুবিধাটা কি? না আপনার খাবারের স্বাদ এই যে খাবারগুলো প্রতিদিন এই যে খাবারগুলো জানি দুইটা হোটেলে ব্যস্ত আর এই খাবারগুলো আমাদের খাবার বেশি, সেল বেশি, লাভ কম। যাক ভাই, এভাবে ধরে রাখেন, এটারে কন্টিনিউ করে সামনে আগান। সো দেখেন চিকেনের সাইজটা তো এটা দেখতেই পাচ্ছেন, এটা দেশি মুরগি না? হ্যাঁ দেশি মুরগি দিয়ে পাকিস্তানি কক, হ্যাঁ পাকিস্তানি কক দিয়ে করা। আর হচ্ছে গিয়ে সাইজটা তো বেশ বড়। 80 টাকার মধ্যে আমার মনে হয় যে এরকম সাইজে কেউ চিকেন কাচ্চি বিক্রি করবে বলে মনে হয় না। কাচ্চির যে বিষয়টা, কাচ্চিতে যে পরিমাণ মশলা থাকে উনি কিন্তু কোনো অংশে কম দেয় না, সেটা প্রতিটা মশলা অনেক ফ্লেভারফুল এবং খাইতেও স্বাদটা অনেক ভালো, এবং গরম গরম দিচ্ছে আপনার সামনে। সো ইউ ক্যান চুজ ইউর মানে পিস, কোন পিস আপনি নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো যাই হোক, এখন একটু আলু দিয়ে খাইলাম, আলুগুলো অনেক সফট তুলতুলা। তো এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেই বিখ্যাত, দেখেন, গরুর মাংসর সাথে খিচুড়ি। এটা আমার খুব পছন্দের একটা খাবার, খিচুড়ি গরুর মাংস। 1টা 2টা 3টা এই 4টা 5টা 5 পিস মাংস দিবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে মানে আজকে ভিডিও করতে যখন বের হয়েছি, লোকমান ভাইয়ের ইন্টেনশন নিয়ে বের হয়েছি, প্রচণ্ড বৃষ্টি। তো আমার কপালটাও ভালো, বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাচ্ছি এবং মানে আপনাদেরকে দেখাতে পারতেছি, এটাও একটা ভালো লাগা যে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো একটু শুরু করি এবং তারপরে বলতেছি এখানের হিস্ট্রিটা। বিসমিল্লাহ। আহা, খাওয়া যে এত মজা হয় ভাই, না খেলে বুঝতাম না, বুঝছেন? দুনিয়ার মজা। আহা রে ভাই, খাওয়ান যে এত মজা। বিশ্বাস করেন, জিন্দিগিতে সব ধরনের খাবার টেস্ট করা উচিত। এইখানের ইতিহাসটা একটু বলি, কারা খাচ্ছে। প্রথম কথা হচ্ছে রাত্রেবেলা অনেক সময় আমার মতো কিছু পাপি আছে যাদের প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগে যায়, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগে, তারা আসলে তাদের জন্য বেস্ট হচ্ছে লোকমান ভাই। কারণ অনেক সময় আপনি যেটা হবে, অনেক দোকান বড় বড় সব খোলা পাবেন না। তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এত রাত্রে এত ধরনের আইটেম সব জায়গায় থাকবেও না। উনি বসেই আপনাদেরকে রাত্রেবেলা সার্ভিস দেওয়ার জন্য। ওনার ব্যাপারে পজিটিভ হওয়ার কারণ ওনার ব্যবহার, বুঝছেন ভাই? যে না খাইছেন সে মিস করবেন, বুঝছেন না? বললাম তো, খাওয়ান যে এত মজা। বৃষ্টির দিনে খিচুড়ি। যাই হোক, আপনারা যারা যারা আপনাদের ফেসবুকে বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে চান, খাইতে আসতে চান, লেট নাইট খানা যারা খাইতে চান, মানে রাতের ক্রেভিং মিটাইতে চান খিচুড়ি, গরুর মাংস, কাচ্চি এগুলো দিয়ে, তারা ডেফিনেটলি লোকমান ভাইয়ের কাছে আসতে পারেন। ওনার খাবারের স্বাদ আসলে ভালো, লোকটাও ব্যবহারও ভালো। সবচেয়ে বড় জিনিস, ওনার ছেলেও এখন এখানে বসে। সো সবাই মিলে ওনারা করতেছে ফ্যামিলিগত বিজনেস। সো উই শুড সাপোর্ট হিম। এটা হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া, আর কিছুই না। তো আমার হিসাবে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ির মধ্যে এটা একটা। চিকেন কাচ্চি আমার আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, চিকেন কাচ্চি আপনি খাইলাম, ভালো লাগছে খায়া, কাচ্চির ফ্লেভারটাও আসে, ঠিক আছে? মানে স্ট্রিট ফুডের মধ্যে বলতেছো তুমি ভাই, তাই? অবশ্যই। আর এখানে দেখো কি রকম মেহনতি মানুষ আছে, এরাও আই থিংক খাওয়া দাওয়া সবাই খায় এখানে। এখানে লোকমান ভাই একটা জিনিস বলেন তো, যে আপনার এখানে কারা খায় বেশি? ভাই আমার এখানে গাড়ির স্টাফ আছে, জি, কিছু থানা স্টাফ আছে, জি। সব শোরুমের লোক আছে, জি, তারপরে এই যেমন এই গার্মেন্টের আশেপাশে সবাই মোটামুটি যা বুঝলাম, লোকমান ভাইয়ের এখানে আশেপাশে এখানে যারা স্টাফ থেকে শুরু করে যারা আছে সবাই খাচ্ছে, এবং এভরিডে হি কুক 500 to 600 পিপল ফুড। 500-600 খাবার অনেক বড় বড় হোটেলে সেল করতে পারে না উনি, যেটা রাত্রেবেলা 8টা থেকে 2টার মধ্যে সেল হয়ে যায়। আমি চিন্তা করছি একদিন ভোর রাত্রে মানে 3টা-4টার সময় একবার আসবো, মানে 3টা-4টা না, 2টা পর্যন্ত থাকে বলছে, 1টা-2টার দিকে একদিন আসবো। যাক, আমি খাওয়াটা একটু আরও এনজয় করি। তো আজকের মতো এখান থেকে বিদায়। খাওয়া তো দেখাইলাম, সব দামও দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার দ্য মাস্ক। তো আল্লাহ হাফেজ, বাংলাদেশ।